দেশ বিদেশে আমরা ঘুরি, ঐতিহ্যে সুতোই উড়াই ঘুরি। ইতিহাস কথা বলে আজও অজানা যত তোমরা জানো। সুরতালার গানের তালে মন ভোলাবো সবার কথার চলে। কখনো কেউ ভালোবাসে, কেউ বা দেয় কষ্ট, সবাইকে বলি অকারণে কেউ সময় করো না নষ্ট। ঘুরে ফিরে বারে বারে আসবো আবার ফিরে সবার মাঝে। কখন? যখন তখন, 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 যখন তখন। প্রিয় বন্ধুরা, সকলকে প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আপনাদের এই প্রিয় অনুষ্ঠান যখন তখন। হ্যাঁ বন্ধুরা, যখন তখনে আমি উত্তম ঘুরতে ঘুরতে এসে গেছি রাস্তায়। আপনারা জানেন ঢাকা শহরের যে এখন রাস্তার দুরবস্থা, বিশেষ করে ধোলা। এই যে ধোলার কারণে মানে বায়ু দূষণ, আপনারা জানেন যে পৃথিবীর অন্যান্য বড় বড় শহরের তুলনায় ঢাকা শহরে বায়ু দূষণের পরিমাণ অনেক বেশি, যার কারণে আমরা দিনের বেলায় বাইরে আসতে পারি নাই। এই সন্ধ্যার আগে এসছি এ কারণে যে এই সময় হয়তো আমরা কিছু মানুষের সাথে তাদের এই যে পরিবেশটা, এই পরিবেশ সম্পর্কে কিছু জানতে পারবো। আপনাদেরকে জানানোর চেষ্টা করব এটাই যে এই বায়ু দূষণের ফলে কি কি ক্ষতি হয় এবং কি কি রোগ ব্যাধি হয় এবং এই রোগ থেকে প্রতিকারের বিষয়গুলো। আপনারা জানেন দিল্লি, বোম্বে এবং ভারত সহ পৃথিবীর অন্যান্য দেশে এই বায়ু দূষণের কারণে অনেক অনেক স্কুল, কলেজ, অফিস, আদালত বন্ধ থাকে। সে কারণেই আমাদের ঢাকা শহরের কিন্তু অবস্থা খুবই খারাপ, খুবই খারাপ। তো আজকে আপনাদের বায়ু দূষণ নিয়ে যখন তখন আমি উত্তম এসে হাজির হয়ে গেছি। চলুন দেখা যাক ঢাকা শহরে যারা বসবাস করে তারা কি কি এফেক্ট হচ্ছে, চলুন জেনে আসি। যখন তখন, যখন তখন। ভাই ভাই একটু কথা বলি। হ্যাঁ, মানে আপনি না কাটিয়ে যাচ্ছেন কেন? আরে ভাই না কাটকে না, আরে ভাই যদি না না ধরি, হ্যাঁ, যে এই শহরের মধ্যে ধুলাবালি, ঢাকা শহর নানান জায়গায় এই ধুলাবালিতে শ্বাস প্রশ্বাসে অসুবিধা, তারপরে আবার কত রকমের অসুবিধা হয়, শেষে শ্বাসকষ্ট। আচ্ছা কাশি। এই যে আমরা যে দেখতেছি যে ধুলাবালি, হ্যাঁ। এই ধুলাবালি কি শুধু ঢাকা শহরেই বেশি না সারা বাংলাদেশে এরকম আছে? আমার মনে হয় ঢাকা সহ সারা বাংলাদেশে এরকম ধুলাবালিটা আছে। তো কারণ- এইভাবে আপনারা যারা চলাফেরা করছেন আপনার তো অনেক অসুবিধা হচ্ছে। অসুবিধা মানে এটা থেকে যদি আমরা বাইচা যাই, আমরা অনেক রোগ বালাই থেকে আমরা মুক্ত থাকতে পারি। আর আমার মনে হয় এই গাছপালা যদি পরিমাণে বেশি থাকে তাহলে হয়তো আমরা মুক্ত বাতাসটা পাই। আর গাছপালা না থাকলে আমরা শুধু ধুলাবালির মধ্যে যদি আমাদের এই জীবন যায়, আর যারাই এই ঝাড়ু দেয় রাস্তাঘাট বাড়িঘর যদি একটু পানি ছিটায় নেয় তাহলে হয়তো ভালো হয়। হ্যাঁ উপশম হয়। আচ্ছা এই যে আমাদের এই যে ঢাকা শহরে যে বায়ু দূষণ, হ্যাঁ এই যে ধুলাবালি, এটা কি কি কারণে হয় বেশি বলেন তো, আপনার কি জানা আছে? আমার মনে হয় প্রচুর পরিমাণে গাছপালা লাগানো দরকার রাস্তার মাঝখানে বা রাস্তার সাইডে। আমি দেখছি পাশের দেশে গেছিলাম, সেখানটায় দেখছি প্রচুর গাছপালা, আমি দেখে খুব খুশি। যেমন আমাদের আছে রমনা পার্ক টার্কের আশেপাশে যে পরিমাণে গাছ, ঢাকা শহরের সর্বত্রই এরকম গাছপালা যদি থাকে এবং এটার প্রতি যদি যত্ন নেয় তাহলে আমাদেরকে এই শ্বাস প্রশ্বাসে সুবিধা হবে। মানে হ্যাঁ। এই ধুলাবালি যেমন বিল্ডিং এর কাজ করে, সেগুলো যে রাখে, এগুলো তো আমরা যদি সিস্টেম করে রাখি বা এগুলো যদি চারি সাইডে একটা ইট দিয়ে ঘেরা বা পানি ঠানি দেওয়া হয় তাহলে তো আর ধুলো আসে না। দায়িত্বটা হচ্ছে সিটি কর্পোরেশন অথবা যারা নাকি এই সমস্ত মাল সামানা তাদের গন্তব্যস্থলে নিয়ে যায়, কিন্তু ধুলাবালিগুলি নিয়ে যায় না, অথবা এর মধ্যে পানি ছিটাইয়া কোনো মানে যাতে এই ধুলাবালি না উড়ে সেই ব্যবস্থাটাও করে না। আমাদের প্রত্যেকেরই উচিত যে এই দিকে আমাদের খেয়াল করা উচিত। ধুলাবালি উঠলে আমাদের শ্বাস প্রশ্বাস, ফুসফুসে নানান রকমের অসুখ বিসুখ হইয়া আমাদের হায়াত কমে যায়, এই অসুবিধাটা হয়ে যায়। আমাদের আচ্ছা এর সাথে তো আমাদের এখন যেহেতু সবার তো মাস্ক পরা উচিত, অবশ্যই মাস্কটা পরলে অন্তপক্ষে ধুলাবালিটা নাক দিয়া এই প্রবেশ করবে না এবং আমাদের এই ক্ষতিটা হবে না। সেই কারণে কি আপনি নাক ঢেকে যাচ্ছিলেন? এখন কি করবো হঠাৎ না আমি ভাবছিলাম হয়তো পাওনাদারের ভয়ে মুখ ঢেকে যাচ্ছেন এরকম কিছু। না, যে ধুলাবালি শুরু হয়েছে আমি এটা দেখে আর কি করবো, এখন মাস্ক নাই, এখন হাত দিয়ে হইলেও আমার
ধৈর্য সেভ করে যেতে হবে। আচ্ছা যাই হোক, খুব ভালো লাগলো ভাই। তো যারা আছে আমাদের ঢাকা শহরে এদেরকে একটু সচেতন করার জন্য কি করা উচিত আপনি একটু মনে করেন? বললাম তো, তবে এর মধ্যে সবাই যদি একটু ধুলাবালির মধ্যে মাস্ক পরে বা একটা পাতলা কাপড় দিয়া যদি নাক মুখ ঢাকা যায়, আর এটা হলো নিজের সেফ। আর আমি বলবো রাষ্ট্রীয়ভাবে যারা দায়িত্ব পালনে আছে তারা যেন এই ব্যাপারে সচেষ্ট খেয়াল করে, সচেষ্ট পরিমাণে যেন এই দিকে খেয়াল করে, যাতে এই অবস্থাটার মধ্যে মানুষকে না ফেলায়। এবং এদের বড় বড় নেতা নেত্রীরাও বায়ু দূষণের ব্যাপারে যেন একটু পদক্ষেপ নেয়। পদক্ষেপ নিতেছে, পত্রিকায়ও দেখি। তো আমার মতে হলো কি, ভালোভাবে এটা কার্যকর হওয়া উচিত বলে আমি মনে করি। ওকে, আপনাকে অনেক ধন্যবাদ। বন্ধুরা, বড় ভাই যে কথা বললেন সেটাও একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং আপনারা বিবেচনা করবেন। চলুন আমরা একটু সামনের দিকে যাই। যখন তখন আপা কেমন আছেন? এই তো আছি ভালো দাদা, আপনি কেমন আছেন? আমি অনেক ভালো আছি, কিন্তু আপনার মুখ ঢাকা কেন? আচ্ছা, মুখ ঢাকায় যে ধুলাবালির জন্য মানে মুখ ঢেকে যাচ্ছে। ধুলাবালি গেলে তো অনেক সমস্যা, অনেক ক্ষতি হয়, অ্যাজমা হয়। অ্যাজমার ভাব এমনি একটু নরমালি একটু আছে, এই জন্য আচ্ছা, আপাতত একটু কথা বলার সময় একটু মুখটা নামান, আমার দর্শকরা একটু মুখটা দেখো। মানে এই যে ঢাকা শহরের ধুলাবালি, এটা কত বছর ধরে এই ভোগটা করতেছেন আপনি? এটা আমি যত বছর ঢাকায় আসছি, আসার ধরেন অনেক আগে তো আসছি, তখন এত ধুলাবালি ছিল না। এখন বর্তমানে মানুষ বেশি, ধুলাবালি বেশি, গাড়ি বেশি, ধুলাবালি, অসংখ্য ধুলাবালি। ধুলাবালির জন্য আসলে মানে ঢাকা শহরে থাকা আমাদের জন্য একটা মুশকিল হয়ে গেছে। কিন্তু তারপরে আমরা সবসময় মাস্ক পরতে পারি না, আমাদের কিছু কিছু সময় মাস্ক ছাড়াও আমাদের চলতে হয়। কিন্তু এগুলো তো ক্ষতি, এগুলো এই জন্য তারপরে সবসময় আমরা মাস্ক পরার জন্য চেষ্টা করি, বা সবাইকে বলবো সবাই যেন মাস্ক নিয়ে চলে। কারণ এই ধুলাবালি মানুষের প্রচণ্ড পরিমাণে ক্ষতি করে, এই ক্ষতির শেষে মরণবেদী রোগ হয়ে যায় এই ধুলাবালির কারণে। সেটা তো আমরা সবাই বুঝছি, কিন্তু এটা প্রতিকারের কি বিষয় আছে? কিভাবে হলে কিছুটা আমরা সেফ থাকতে পারবো? এটার প্রতিকার তো আমরা করতে পারবো না, এটা সিটি কর্পোরেশন করবে। কারণ এটা যদি প্রতিদিন সকালে যদি সিটি কর্পোরেশন যদি পানি দেয়, দিয়ে যদি ওরা পানি ছিটায়, তাহলে ধুলাটা কিছুটা কমে। তারপরে এই যে গাড়ির ধুলাগুলা ছাড়ে, ওরা রাস্তায় না ছেড়ে ওরা যেখানে গিয়ে গাড়ি থামায়, ওদের স্টপেজ যেখানে, ওখানে গিয়ে ছাড়লেও আমরা কিছুটা মুক্ত, ধুলাবালি মুক্ত হই। এটা আসলে সিটি কর্পোরেশনেরই করা উচিত। তো আপনারা যেহেতু মহিলা, আপনাদের মাথার চুল থাকে, মেকআপ দেয়া থাকে, তো এই ধুলাবালি তো এগুলো নষ্ট হয়ে যায়। আসলে এটা আমাদের কিছু কিছু সময় এই এই জিনিস সাজগোজটা আমাদের লাগে। কারণ আমরা কিছু কিছু সময়ে এমন জায়গায় যাই, হয়তো আমরা বিয়ে বাড়ি যাচ্ছি, তখন যদি আমরা একটা মাস্ক পরে যাই, তখন আমাদের সুন্দরতা বোঝা যাচ্ছে না। এই জন্য আমরা সবসময় মাস্ক পরতে পারি না। চুল টুল সেভ করার জন্য তো হিজাবও পরা লাগে। হ্যাঁ, হিজাবও পরা লাগে। হ্যাঁ, আচ্ছা। হিজাব যারা পরে তারাও সেপে থাকে, কিন্তু হিজাব তারা সবাই পরে না। ইয়াং জেনারেশন মেয়েরা তো হিজাব পড়তে চায় না। তো সর্বোপরি যেটা হলো সেটা হলো বায়ু দূষণের হাত থেকে আমাদের বাঁচার জন্য যতটুকু আমাদের সাবধান হতে হবে, তাই তো? হ্যাঁ, এটা আমি সবাইকে বলবো যে যখনই যে রাস্তায় বেরোবে সবাই মাস্ক নিয়ে বেরোবেন, যেন আপনারা সবাই সাবধানে থাকতে পারেন, এটাই বলা। অনেক ভালো থাকবেন। আচ্ছা, থ্যাংক ইউ দাদা। ওকে, চলুন বন্ধুরা আমরা সামনের দিকে যাই। যখন তখন ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। মানে আপনি এখানে কি করছেন? এই ভাই জুতা টুতা বিক্রি করি আর কি। মানে দোকানদারি করেন? জি জি। আচ্ছা, আপনার দোকানে কি সব জুতা? যে সব জুতা কে তো রাস্তায়, রাস্তায় কিন্তু রাস্তায় কি ধুলাবালি কেমন? ধুলাবালি তো অনেক বেশি, আমি কি বেশি করুম না? ভাই, পেটের দায় তো থাকা লাগে। আচ্ছা, এই ধুলাবালি তো আপনার অনেক ক্ষতি করে। জি জি, হ্যাঁ? অতি অবশ্য করে। মানে সেই হিসাবে আপনার কি মাফলার দিয়ে রাখেন নাকি? জি জি, হ্যাঁ? তো তারপর দিয়ে ফাঁকা ফাঁকা মাস্ক লাগা রাখি। তাই এই রাস্তাঘাটে কি ধুলাবালির জন্য কি কোনো পানি টানি কিছু দেয় কেউ? পানি দেয় দেয় যে অত বেশি না আর কি, হালকা আচ্ছা, হালকা। তাই কি কি ক্ষতি হয় এই ধুলার কারণে? দুলার কারণে তো সব দিক দিয়ে মানুষের যে সবে তো ক্ষতিকর। দুলা বলতেই তো দুলা ঢুকলে মানুষের পুরো তো ক্ষতি। তাই মানে আপনার যেমন ব্যবসায়িক একটা বিষয়, এখানে ব্যবসা করছেন, পেটের দায় করছেন, জি জি কিন্তু শারীরিক ভাবে তো অনেক কিছু অসুস্থ আপনি হচ্ছেন। জি জি, তো সেই ধুলাবালির হিসাবে কারণে তো হয়। কি কি অসুখ হয় এরকম ধারণা আছে আপনার? আমি তো জানি সর্দি কাশি অ্যালার্জি সবগুলো তো ধুলাবালির কারণে হয়। ধুলাবালির কারণে হয়। জি। তো বাসায় রাত্রে যে কি গোসল টোসল করে জি জি, এসব? গোসল করতে হয়, গোসল করে তারপর ঘুমাইতে হয়। তো আমরা কি 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 জিনিস করলে এই ধুলাবালি থেকে আমরা রক্ষা পেতে পারি? কি কি জনগণের কেউ কোনোটা মানে নাকি, আর করে লাভ হবো কি? জনগণ তো মানে না, পানি দিতে গেলে পানি এই আগের মতন আসবে না বা কম আসবে এরকম। আচ্ছা, তো এটা আমাদের যেমন সচেতন, আবার বিশেষ করে সিটি কর্পোরেশন তাদেরও একটু সচেতন হতে হবে। জি জি জি, সবাই তো সচেতন হইতে হবে। আচ্ছা, আপনি সাবধানে থাকবেন যেহেতু রাস্তার পাশে, জি জি এই কারণেই একটু মাস্ক ব্যবহার করবেন। জি জি। ওকে, একটু বলে দেন যারা রাস্তায় আপনার মতো অনেক দোকানদারি করে, তারা ধুলাবালি থেকে বাঁচতে হলে কি করে? সবাই তো মাস্ক লাগায় রাখে, এটাই বেশিরভাগ লাগে, এখন মাস্ক লাগবে। আচ্ছা, ঠিক আছে, অনেক ভালো থাকবেন। আচ্ছা। আপনার নামটা? মোহাম্মদ আলম।
মোহাম্মদ আলম ভাই, হিরো আলম না তো? না না, হিরো হিরো দেখা হয়েছে আজকে। দেখা হয়েছে না? হ্যাঁ। আপনার নে জুতা নিতে আইছিল? না না, ওই আমগো বিকাশের দোকানে টাকা লোড করতে হয়েছে। আচ্ছা, তার মানে যাই আলমে আলমে মিল আছে। আচ্ছা ঠিক আছে, ভালো থাকেন। হ্যাঁ ভাই, আল্লাহ। চলুন আমরা সামনের দিকে যাই। আচ্ছা, আমার পাশে এই যে একটা কাকা আছে। কাকা, আপনি কি করেন? আমি রিক্সা গাড়ি চালাই, রিক্সা চালান? হ্যাঁ। কত বছর ধরে? অনেক বছর থাকাই তাই, ঢাকা শহরে? ঢাকা তো শহর। এই রাস্তাঘাটে যেহেতু রিক্সা চালান, রিক্সা পায়ের রিক্সা, পায়ে রিক্সা তো মানে ধুলাবালি কেমন লাগে আপনার? এগুলা খুব সমস্যা লাগে, হ্যাঁ? খুব খারাপ লাগে। খারাপ লাগে না? হ্যাঁ। মানে আপনি কি মনে করেন যে ধুলাবালির কারণে আমাদের কি বেশি সুবিধা হয় না? না, ক্ষতি হয়? শরীরের ক্ষতি হয়ে যাচ্ছে। কি কি ক্ষতি হচ্ছে? ক্ষতি হচ্ছে যে নাক স্যান করেছে, নিঃশ্বাসের সমস্যা, এগুলা অনেক কিছু সমস্যা। লাঞ্চে ধুলাবালি জমে হ্যাঁ। ক্ষতি হয়। হ্যাঁ, সবসময় নাক গা পানি আসছে, এগুলা সমস্যা। কিন্তু যখন ধুলাবালি এই ওই রোদের সময় উঠছে, হ্যাঁ। তখন তো আপনার অনেক কষ্ট, অনেক কষ্ট। এই যে রাস্তায় এখন পানি দিচ্ছে, এই পানিটা দিয়ে অনেকটা উপকার পাওয়া যাচ্ছে। তা বিশেষ করে যখন আপনারা রিক্সা চালান দুপুরবেলায়, ধুলাতে তো অনেক ক্ষতি করে। অনেক ক্ষতি হয়ে যায়। তা আপনারা তো মাস্ক ব্যবহার করতে পারেন। মাছ ব্যবহার আমরা করি, এ আবার বন্ধ। তা যারা এরকম ঢাকা শহরে লক্ষ লক্ষ লোক রিক্সা চালায়, তাদের কি করা উচিত এই ধুলাবালির মধ্যে? এগুলা পরিষ্কার ভাবে থাকা উচিত, মাস্ক ব্যবহার করা উচিত। এটা সবাই করিচ্ছে না, আবার কেউ কেউ করিচ্ছে। আচ্ছা, যাক। আবার আমি জানিছি যে করলে খুবই সুবিধা। আচ্ছা, তাছাড়া অনেক সমস্যা হয়ে যাচ্ছে। এই যে আবার আস্তে পানি দিচ্ছে, পানি দিলে তখন না ভালো একটু ভালো লাগে। ধুলাবালি। তো অনেক ভালো থাকবেন এবং হ্যাঁ। সাবধানে থাকবেন। হ্যাঁ, ওকে, অনেক থাকবেন। ওকে, চলুন আমরা আর একটু আগে যাই সামনের দিকে। যখন তখন ভাই, কেমন আছেন আপনি? ভালো আছি ভাই, মানে আপনার তো এখানে কি চার দোকান? আলহামদুলিল্লাহ। মানে কি কি বিক্রি করেন আপনি? চা, পান, সিগারেট এই। এইগুলা? হ্যাঁ। তো এগুলো তো একদম রাস্তার সাথেই। হ্যাঁ? ধুলা বালু লেগে দোকান খুলতে পারি না, বিকালে একটু খুলি। খোলেন বিকালে। হ্যাঁ। তো এই ধুলাবালিতে দোকানদারি করেন, কেমন লাগে আপনার? অনেক খারাপ লাগে, কি করবো, গরিব মানুষ করার নাই কিছু। আচ্ছা, কিন্তু এই যে ধুলাবালিতে তো নাকে ধুলা যায়, মুখ দিয়ে ধুলা যায়। হ্যাঁ? ধুলা যায়, একটা চা বানাইতে পারি না, ধুলা যায়, কোনো শান্তি পাইতেছি না। ধুলা লেগে একটু বিকালে একটু খুলি, ধুলা একটু কম হয় দেখে আচ্ছা। সকালে খুলতে পারি না। তো এই যে চা বানান, এই যে চা দুধ এর ভিতরে অনেক সময় ধুলাবালি বাতাসে হয়ে যায় না? হ্যাঁ, অনেক ধুলাবালি পড়তেছে। এই দুধের মধ্যে পরে, চিনির মধ্যে পরে, এই চা খাইতে হয়ে গেল ধুলাবালি পরে। আচ্ছা। তো এতে করে যারা খাচ্ছে তাদেরও তো ক্ষতি হচ্ছে। তারও ক্ষতি হইতেছে, কইতেছে, এখন কি করুম, করার নাই কিছু। আচ্ছা, তো এটা কি করলে ধুলাবালিটা একটু কম হয় ঢাকা শহরে? আর মনে করেন পানি দিলে একটু ধুলা একটু কমাবো, দুই বেলা যদি পানি দেয় একটু কমাবো, এছাড়া করার নাই তো কিছু। আচ্ছা, যেহেতু আপনি রাস্তায় অনেকদিন ধরে তো এখানে চা বিক্রি করেন, 14 বছর। 14 বছর, তাই 14 বছরে তো বুড়ো হয়ে গেছেন, আগে তো তখন জোয়ান ছিলেন। হ্যাঁ, হ্যাঁ, আগে ছিলাম জুয়ানি, এখন চুল টুল পাকে গেছে। তো এটা কি ধুলাবালির কারণে নাকি? ধুলাবালির কারণেই তো হিসাবে আর কি। তারপরে আপনি যে উপরে আছেন, এখানে একটা বিদ্যুতের ট্রান্সমিটার, এখন কি করুম, জায়গা নাই, এখন করার নাই তো কিছু। বিপদ চারিদিকে। বিপদ চারিদিকে বিপদ আমাকে। তারপরেও আছেন। হ্যাঁ, তারপর আছি। আচ্ছা, যাই হোক, এই বিপদের মাঝেও আমাদের আগাতে হবে। তো যারা এরকম রাস্তাঘাটে ধুলাবালি যারা নষ্ট করে, তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? এখন কি করবো, একটা দোকান লই তাহলে ভালোই তো, এছাড়াও তো উপায় নাই। এই তো আপনি অনেক ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন। আর মাস্ক পরলে একটু ভালো হয় না? মাস্ক পরতে হইব, আর মাস্ক পরে কাজ করা যায় না, তো চেষ্টা করছি। আচ্ছা, মানে চার গরমও আছে। হ্যাঁ, যার গরমে আছে। এই ঠিক আছে, বৃষ্টির সময় কি একটু ভালো নাকি? বৃষ্টির সময় মনে করেন ধুলাটা কম লাগে, এইটুই, আর কিছু না। সেই সময়টা একটু কম। হ্যাঁ, এখানে একটু ভালো লাগে। হ্যাঁ। ঠিক আছে, ভালো থাকবেন। আলহামদুলিল্লাহ। Okay, চলুন আমরা সামনের দিকে আগাই। যখন তখন কাকা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনি কি চা খাচ্ছেন? জি, হ্যাঁ, একটু সামনে আসেন, একটুখানি সামনে আসেন। কি করেন আপনি? আমি এই যে গাড়ি চালাই। রিক্সা গাড়ি? হ্যাঁ মানে অটো নাকি? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, তো কষ্ট হয় না? কষ্ট, আগে বাংলা গাড়ি চালাইতাম, হ্যাঁ। কিন্তু খুব কষ্ট হয়েছে, এখন না পেরে অটো গাড়ি, এখন ইংরেজি হ্যাঁ, গাড়ি চালাচ্ছেন? ইংরেজি গাড়ি চালাতে চাই। মুড়াইলে চলে? হ্যাঁ আচ্ছা, কিন্তু ঘটনা হচ্ছে বিপদ তো হয় মুড়া দিলে। হ্যাঁ, তো এই যে গাড়ি চালান, রাস্তাঘাটে ধুলাবালি কেমন? ধুলা বালু তো আছেই, প্রচুর ধুলা বালু। ধুলার কারণে কি কি ক্ষতি হয় আমাদের? অনেক ক্ষতি, শ্বাসকষ্টের সমস্যা, নাক ঢিবলে মারে। আচ্ছা, হ্যাঁ, অনেক সমস্যা হয়, চোখে বালু গেলে ফির আবার ইয়া হয়। আচ্ছা। হ্যাঁ। এই যে সারাদিন গাড়ি চালান, তারপরে কি আবার রাত্রে যে গোসল করেন নাকি? গোসল করা যায় না এই শীতে। আচ্ছা, আমার তো ছেলে নাই, 5 মেয়ে। আচ্ছা। তো
তো এইভাবেই চলতেছে। হ্যাঁ এইভাবে চলতে আমার শরীরের উপরে আল্লাহ পাক চালাতেছে। আচ্ছা, এই যে চা খাচ্ছেন, হ্যাঁ এই চাও তো খোলা ধুলাবালির মধ্যেই। না এটা যে ফ্লাক্সে আছে। না এই যে আপনি এখানে যে রাস্তায় দাঁড়ায় খাচ্ছেন, এটা না তো ধুলে এখানে টুলে। এখানে খাইতেছি কিন্তু ফ্লাক্সে থেকে তো বাইর করে দিছি। আচ্ছা আচ্ছা। তো আরেকটা জিনিস যে যে একটু এই কি কি জিনিস ব্যবহার করলে আমাদের এই শ্বাসকষ্ট বা ধুলাবালি গায়ে না লাগে? মাস্ক ব্যবহার করলে পারে তাহলে এই যে মুখে দিলে পারে তাহলে ইয়াটা যায় না। যায়, হ্যাঁ ও তা সেটা মাঝে মধ্যে দেন। হ্যাঁ অবশ্যই। তাই শীতকালটা যেহেতু এখন শুকনোর সময়, হ্যাঁ চারিদিকে শুষ্ক ধুলাবালি, হুম। তো এইটা বেশি ভালো লাগে নাকি বর্ষাকালটা ভালো লাগে বেশি? বর্ষাকাল আইলে তো আরো কষ্ট বেশি। হ্যাঁ এখন পোলাপান যারা রক্তর গরমে এদের পক্ষে ভালো, আমাদের পক্ষে তো হয় না, তার মানে কষ্টই হয়। তার মানে গরিবের কষ্ট হ্যাঁ সব সময় আছে। সব সময় আছে আচ্ছা, কিছু। তা আমরা যারা এই অনুষ্ঠান দেখছি, হ্যাঁ তারা এই ধুলাবালির হাত থেকে বাঁচতে গেলে তাদের কি করা উচিত যদি একটু বলে দিতেন? ওই মাছ পড়লে পারে তাহলে ধুলা বালুর থেকে একটু রক্ষা হবে। আচ্ছা, সেটা। হ্যাঁ আপনার নামটা? আমার নাম মোহাম্মদ মোতালেব, বাড়ি কোথায়? আমার বাড়ি গাইবান্ধা জেলা। গাইবান্ধা। বাহ, ঠিক আছে, অনেক ভালো থাকবেন। হ্যাঁ অনেক ধন্যবাদ। আলহামদুলিল্লাহ। যখন তখন ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? জি জি ভাই একটু আগায় আসেন। মানে আপনি মুখ ঢাকা কেন, বিষয়টা কি? ধুলাবালি। ধুলাবালির কারণে? আচ্ছা, মানে এই যে ঢাকা শহরে ধুলাবালির জন্য তো আমরা পুরো অতিষ্ঠ, যার কারণে আমি দিনের বেলায় আসতে পারি নাই। মানে এত পরিমাণ ধুলাবালি বা মানুষের কথা বলবে ওই দিনের বেলায় আগ্রহটাও নাই। তো রাতের বেলা দেখছি তাও মানুষের যে মুখ ঢাকা, তা একটু আপাতত একটু মুখটা খুলে আমার দর্শকদের সাথে একটু কথা বলেন। আহ, আহ, বন্ধুরা আপনারা দেখছেন উনি আমার খুব প্রিয় একজন মানুষ, মিজান ভাই। তো এই যে ঢাকা শহরে যে অপরিকল্পিত শহর বা ধুলাবালির এই কারণটা কি যদি একটু বলতেন আপনি। ধরেছি, বলেন। আসলে প্রকৃতিগত ব্যাপার, প্রকৃতি বিজ্ঞানীদের ব্যাপার, এরা বিশ্লেষণ করতে পারবে ভালো করে। আমরা শুধু বুঝি যে এইটুকু যে সচেতনতা, হুম, সচেতনতা আমাদের এখন একটু দুর্বলতায় পেয়ে বসেছে। যেমন রাস্তাঘাট আমাদের অপরিকল্পিত, অপরিষ্কার। পরিকল্পিত রাস্তা হইলেও দেখা যায় যে রাস্তার ধারে আশেপাশে ধুলাবালি। আসলে প্রকৃতি দূষিত হয় পারদ এবং সীসা। সীসার কারণে বায়ু, পানির কারণে পারদ। এখন এই দুইটি যখন প্রকৃতিকে আঁকড়ে ধরে তখন এর যে মিথস্ক্রিয়া শুরু হয়, যা অতি ভয়ঙ্কর রূপেও আমাদের উপরে আক্রমণ করতে পারে। তাই আমাদের সতর্ক থাকা উচিত যে আমরা প্রকৃতিকে দূষণমুক্ত করার জন্য যত পরিকল্পনা আছে প্রকৃতি বিজ্ঞানীদের, তাদেরকে অনুসরণ করি আমরা, যাতে আগামীতে কিছুটা হলেও দূষণমুক্ত হতে পারি। পৃথিবীর সব দেশেই এখন একই অবস্থা চলছে। এটা পারদ এবং সীসার কারণেই হচ্ছে। জলবায়ু এবং বায়ুর গতি পরিবর্তন, আসলে ভৌগোলিক পরিবর্তন। আচ্ছা, এটার জন্য কারা কারা বেশি অ্যাফেক্টেড হচ্ছে এই বায়ু দূষণের কারণে? কম বেশি সব বয়সের মানুষই এতে আক্রান্ত হচ্ছে। আমি আমার অভিজ্ঞতায় দেখতেছি যে এতে বয়সের কোনো ভেদাভেদ নাই। মানে যেহেতু ক্ষতিকারক এই যে বায়ু, সীসা, ইভেন আমাদের এই পরিবেশের কারণে তো অনেক ধরনের কি কি ডিজিজ বেশি হয়, মানে রোগ ব্যাধি কি কি বেশি হয়? সর্দি, কাশি, গলা ব্যথা, মাথা ব্যথা, পাকস্থলী প্রবলেম, লিভার প্রবলেম, হার্ট প্রবলেমও হতে পারে। তার মানে সর্বরোগের মহা ওষুধ এই দোলা থেকেই শুরু হচ্ছে আর কি। সর্বরোগের কারণগুলি ব্যাখ্যা করতে গেলে দেখা যায় যে বায়ু, পিত্ত, কফ, তো এর ভিতরে সীসা এবং পারদ না থাকলে এই তিনটা কখনোই দূষিত হয় না। পারদ এবং সীসাই মূলত রোগগুলির কারণ।
আচ্ছা, তো আমরা এ থেকে যেহেতু আমাদের তো বাঁচতে হবে, তারপরে আমরা অনেকেই সচেতন না, তো সেই হিসাবে আমরা কতটুকু সচেতন হলে বা কি কি পন্থা অবলম্বন করলে আমরা অন্তত কিছুটা ভালো থাকতে পারবো? এটা জলবায়ুর ক্ষেত্রে ধরেন যে ঠান্ডা পানির ব্যবহারটা একটু কমায় দেওয়া, আর বায়ুর ক্ষেত্রে আপনার আমাদের শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণ করাটা খুব জরুরি, এবং সেই জন্য মাস্ক ব্যবহার করা। মাস্ক ব্যবহার করাটা। আচ্ছা, যদি রাস্তাঘাটে একটু পানি দিত সকাল বিকালে, তাহলে ধুলোটা তো কিছুটা ইয়ে হতো। হ্যাঁ, অনেকটাই নিয়ন্ত্রণ হতো, কিন্তু এখন যেহেতু মাটিতে পারদ আর বাতাসে সীসা, তার মানে আসলে রাস্তা বের করা বড় জটিল। মানে এটা অ্যাজ লাইক সুন্দরবনের মতো হয়েছে যে বনে বাঘ আর পানিতে কুমির, হ্যাঁ, আমরা যাব কোথায়? একরকম উদাহরণ দিলে তাই হয়। তো যাই হোক, আমরা হেসে বলছি, কিন্তু আসলে কথাটা হাসার নয়। এটা আমাদের দেশে নট অনলি আমাদের ঢাকা শহর, সারা বাংলাদেশ এবং পৃথিবীর বড় বড় শহরেও এটা একটা খুব কঠিনতর পরিস্থিতি আমরা পার করছি। তো মিজান ভাই, অনেক ধন্যবাদ, আপনি অনেক গুরুত্বপূর্ণ কথা আমার দর্শকদের শোনালেন, এবং আমার মনে হয় দর্শকরা অনেকটা উপকৃত হয়েছেন এবং তারাও এগুলো মেনে চলার চেষ্টা করবেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ, শ্রোতা মণ্ডলীকেও ধন্যবাদ। ওকে বন্ধুরা, চলুন আমরা একটু সামনের দিকে এগিয়ে যাই। ভাই, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, ভালো আছি। মানে আপনার সাথে যে আমি কথা বলছি, আপনি কিছু মাইন্ড করছেন? না না না, আচ্ছা, তাহলে একটু মাস্কটা খোলেন। আরে রবিন ভাই, বন্ধুরা আমি পরিচয় করে দিই, আমাদের বাংলাদেশের একজন জনপ্রিয় মিউজিক ডিরেক্টর, মিউজিক কম্পোজার, মিউজিক এর লোক এবং শিল্পী, আমার প্রিয় একজন মানুষ, শ্রদ্ধেয় রবিন ভাই। রবিন ভাই, আজকে আমরা রাস্তাঘাটে আসছি মানে একটা কারণে, সেটা হলো প্রচুর ধুলাবালি ঢাকা শহরে, যে বায়ু দূষণ। এই বায়ু দূষণের কারণে আমাদের অনেক ধরনের অনেক রোগ ব্যাধি হয়। তো যেহেতু আপনি মাস্ক দিয়েছিলেন, আমরা প্রথমে চিনতে পারিনি। তো কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আচ্ছা, আমি অনেক ভালো আছি। আচ্ছা, একটা বিষয় জানতে চাই, এই যে বায়ু দূষণ তো ঢাকা শহরে আছে নাকি? হ্যাঁ। তো সেই কারণে কি মাস্কটা পরছেন? হ্যাঁ, সেই কারণেই মাস্ক পরা আমাদের। আচ্ছা, তো একটু ক্যামেরার দিকে একটু করেন, কি কি কারণে এই বায়ু দূষণ হয় বা কি করা উচিত আমাদের মনে করেন? কি কি কারণে আমাদের যে বিভিন্ন ইটের ভাটা, ধুলাবালি, রাস্তার ভিতরে নোংরা আবর্জনা, পলিথিন, বিভিন্নভাবে আমরা দূষিত এই ঢাকা শহর, গাড়ির কালো ধোয়া, বিভিন্নভাবে আমরা জর্জরিত আছি এসব কারণে। তো এটা প্রতিকার করা যায় কিভাবে? এটা প্রতিকার করতে হলে প্রতিদিন টাইম মতো ঝাড়ুটা দিতে হবে সিটি কর্পোরেশন থেকে। পানি যদি দেয় তাহলে আমাদের এই দিনের বেলা ধুলা থেকে আমরা রক্ষা পাই। এই জন্য সবসময় মাস্ক পরে থাকতে হবে, কারণ আমাদের বাংলাদেশে সবাই শ্বাস প্রশ্বাসের রোগ বেশি, এই হার্টবিট বেড়ে যায়, বিভিন্ন অসুখে আমরা আক্রান্ত হয়ে যেতেছি। এবং বাংলাদেশ তো এই কালো ধোয়া এবং এই দূষিত কারণে সবচেয়ে এক নম্বরে আছে, মানে ঢাকা শহরটা। হ্যাঁ, এইটা ঢাকা শহর অনুপযোগী হয়ে গেছে আমাদের জন্য। তা আমাদের থাকতে হয়, আমাদের কর্মজীবনের কারণে আমরা ঢাকা শহরেই থাকি বেশিরভাগ। সে কারণে আমাদের যতটুক মানে আমাদের কি কি সাবধানতা অবলম্বন করলে আমরা একটু ভালো থাকতে পারবো? কি কি সাবধান? আমাদের ওই যে বললাম না, মাস্কটা পরতে হবে আমাদেরকে, যাতে ধুলাবালিটা নাকে ভিতরে না যায়। তারপরে এই জলীয় পরিবর্তনের কারণে আমরা অনেক খারাপ অবস্থায় আছি বাংলাদেশে। তো আপনি বিল্ডিং এর যে করার জন্য যারা রাস্তায় ওইটা বালু সিমেন্ট রাখে, সেইগুলি রাস্তায় ভিতরে এসে আরো ধুলাবালি হয়ে যায়। এগুলিকে একটু ইয়ে করতে হবে, যার যার জায়গায় তার মাল রাখতে হবে, রাস্তায় রাখা যাবে না। পথচারীরা যাইতে পারেন রাস্তা দিয়ে, এই কারণে ধুলাবালি কারণে রাস্তা ব্লক হয়ে যায়। আমরা নিজেরাও কিন্তু দায়ী, হ্যাঁ, অনেক দায়ী, আমাদের সামাজিক দায়ীটা বেশি। আমরা যদি নিজেরা সচেতন হই তাহলে অনেক বিষয়ে হ্যাঁ আমরা উপকৃত হতে পারি। হ্যাঁ, অনেক ভালো থাকবেন রবিন ভাই, আপনার অনেক কথা বললাম, অনেক কথা আপনি শোনালেন। আপনি সঙ্গীতের লোক, একজন কালচারাল মানুষ। তো আমরাও চাই সুন্দর বাংলাদেশ, সুন্দর একটা পরিবেশ আমরা থাকি, আরো সুন্দর হোক। আচ্ছা, আপনি অনেক ভালো থাকবেন। হ্যাঁ, আপনাকে অনেক ধন্যবাদ। বন্ধুরা, চলুন আমরা সামনের দিকে যাই। আপু, কেমন আছেন?
আলহামদুলিল্লাহ ভালো আছে। আপনি? আমি অনেক ভালো আছি। আপনার নামটা? ইসরাত বর্ষা। বর্ষা। কিন্তু এখন তো শীতের মধ্যে বর্ষার দরকার নেই। আচ্ছা, সেটা হলো এই যে রাস্তায় আপনি ঘুরছেন, আমি দেখলাম যে রাস্তায় হাঁটাহাঁটি করছেন, তো এখন তো প্রচুর ধুলাবালি। হ্যাঁ, কেমন লাগে ধুলা? ধুলাবালি কেমন লাগে? বিরক্তকর, অসহ্যকর। রাস্তার মধ্যে হাঁটলে ধুলাবালি মুখে লাগলে কেমনই লাগে। মানে আপনাদের যে মেকআপে যদি একটু বালি লাগে, ধুলা লাগে, তখন কেমন হয়? তখন তার মেজাজ গরম হয়ে যায়। হ্যাঁ। তারপরে যে লিপস্টিকে যদি ঠোঁটে যদি আপনার বালি আসে, ধুলাবালি, সেক্ষেত্রে কেমন মনে হয়? আপনার বয়ফ্রেন্ডরা কি মনে করে? আমার বয়ফ্রেন্ডরা কি মনে করবে আর? আচ্ছা, যাক, অনেক দুষ্টুমির কথা বললাম। আসলে ধুলাটা আমাদের কি কি ক্ষতি করে বলেন তো? মনে করেন যে হাঁচি কাশি এগুলা মানে আর কি এটা বেশি করে। আচ্ছা, এটার মানে উপর বাঁচার জন্য আমাদের কি করা উচিত এই ধুলাবালি থেকে বাঁচার জন্য? ধুলাবালি থেকে বাঁচার জন্য আমাদের কি সব সময় মাস্ক পরে থাকতে হবে, মানে রাস্তাঘাটে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে, এটাই। আপনার তো মাস্ক আমি দেখছি না। আমার মাস্ক দেখছেন না? আমার মাস্ক আমি খুলে রাখছি। মানে এখন পরেন নাই? হ্যাঁ, এখন পরি নাই। আচ্ছা, আসলে এই যে বিশেষ করে ধরেন আপনাদের চুল টুলগুলা, এগুলো তো প্রত্যেকদিন কি শ্যাম্পু করা লাগে? হ্যাঁ, প্রত্যেক দিন না, মানে সপ্তাহে 2 দিন করে। আচ্ছা, মানে বালু ধুলাবালু। হ্যাঁ, ধুলাবালুর জন্য। এই ঢাকা শহরে কিভাবে এই যে বায়ু দূষণটা কমানো যায় বলেন তো? ঢাকা শহরে এই বায়ু দূষণ কমানো যায় আর কি, যে রাস্তাঘাট সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, তাহলেই মানে পথচারীদের সুবিধা হবে। যাক, অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন। এবং যদি সকাল বিকালে পানি দেয় সিটি কর্পোরেশন থেকে, তাহলে আরো সুবিধা হবে। আরো সুবিধা হয়। আচ্ছা, আপনি অনেক ভালো থাকবেন, অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আরেকটা কথা বলি, সেটা হলো যেহেতু মানুষ চলার পথে অনেক সময় অনেক ধরনের কথা বলে, তো আপনি আমার দর্শক যারা আছে, আমাদের যখন তখনের দর্শক, তাদেরকে একটা গান শোনাবেন এই ধুলাবালির মধ্যে? হ্যাঁ, এক লাইন শোনান, সমস্যা নেই। হ্যাঁ, এক লাইন, যে কোনো গান এক লাইন। বন্ধু তোমার ভালোবাসা আমায় পাগল করে দিয়েছে, পীড়িতের বান মাইরা আমার মনটা কেড়ে নিয়েছে, ভালোবাসার মালা আমার গলে তুমি পরিয়ে দিয়েছো, পীড়িতের বান মাইরা আমার মনটা কেড়ে নিয়েছো। বাহ বাহ, অসাধারণ অসাধারণ। আসলে কি সত্যি কেউ আপনার পীড়িতের বান মারছে? আচ্ছা, ঠিক আছে, অনেক ভালো থাকবেন এবং ধুলাবালি থেকে সাবধানে থাকবেন। ওকে বন্ধুরা, চলুন আমরাও সামনের দিকে এগিয়ে যাই। বন্ধুরা, দেখতে দেখতে শেষ হয়ে গেল আমাদের আজকে যখন তখন। আপনাদেরকে আমরা বলেছিলাম এবং অনুষ্ঠান শুরু করেছিলাম বিকেলবেলা, বিকেল থেকে হয়ে গেল সন্ধ্যা, রাত। আপনারা দেখছেন যে এরকম রাস্তার পাশে অনেক অপরিকল্পিতভাবে অনেক দোকান আছে খোলা, এখানেও কিন্তু ধুলাবালি পড়ছে। তবে আমরা যার যার জায়গা থেকে চেষ্টা করব এই বায়ু দূষণ থেকে বাঁচার জন্য। আমাদের বিশেষ করে মাস্ক ব্যবহার করতে হবে এবং যারা স্থানীয় সরকার প্রশাসন আছে তাদেরকেও বলবো যে সকাল বিকেলে রাস্তাটায় পানি দেওয়া এবং আমাদের যত ময়লা আবর্জনা যার যার জায়গায় আছে, আমরা বিল্ডিংয়ের যখন কাজ করি সেগুলো নিজেদের নিয়ন্ত্রণে এবং ঢেকে রাখা উচিত, যাতে করে এই বায়ুগুলো আরও বেশি করে দূষিত না হয়। আপনারা সবাই যার যার জায়গা থেকে বাচ্চাদেরকে এবং বয়স্কদেরকে সাবধানে রাখবেন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন এবং দেখতে থাকুন আপনাদেরই প্রিয় অনুষ্ঠান যখন তখন, শুধুমাত্র NN TV।